আমি আসলে স্টপ জেনোসাইড ছবিটি অনেক দিন পরে দেখে আমি আমি কোনো কথা বলতে পারছি না যে এমন একজন গুণী মানুষ কিভাবে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল। আমি জানি না আমি তার সম্পর্কে কোথা থেকে শুরু করব, কি বলে শুরু করব। আমি বলবো একজন নির্ভীক সাহসী মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, চলচ্চিত্রকারের কাহিনী বা কথা যাই বলেন, আমি বেশি কিছু হয়তো বলতে পারবো না। অনেক বলার আছে, এত কথা বলে শেষ করা যাবে না। মাটি আর মানুষদের ভীষণ ভালোবাসতেন, তাই তার লিখনীতে, চলচ্চিত্রে উঠে এসেছে বিভিন্ন স্তরের মানুষের কথা। আমি তার লেখা আদমজী পুরস্কার প্রাপ্ত উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র পরিচালনা করতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করেছি। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, বাল্যবিবাহ, বহুবিবাহ, অসমবয়সী বিবাহ, নারীর অবমূল্যায়ন, এগুলি হাজার বছর ধরে হয়ে আসছে। তবে এখনকার প্রজন্ম তার প্রতিবাদ করছে। উনি ছিলেন খুব একজন সাদামাটা মানুষ। তার পোশাক, তার খাওয়া, চলাবেলা সব কিছু ছিল একেবারেই মানে কি বলবো, মানে সাধারণ। কোনো রকম চাহিদা তার ছিল না। তার একটাই ইচ্ছা, মানে একটা অভ্যেস ছিল, তিনি যখন লিখতেন, নিজে কিন্তু লিখতেন খুব কম নিজে হাতে। উনি বলতেন আর অন্য সবাই যারা সহকারী ছিলেন বা কোনো সাংবাদিক হয়তো কোনো তার ইন্টারভিউ নিতে এসেছেন, উনি বলতেন অনর্গলভাবে। আমি প্রথম বিয়ের পরে ভাবতাম, একটু চমকে গিয়েছিলাম এসব দেখে, যে আরে উনি কি মুখস্থ করে এগুলো বলেন নাকি? এভাবে তো অনর্গল একেবারে নন স্টপ কথা বলেন, ইন্টারভিউ দেন, গান লেখেন, চিত্রনাট্য তৈরি করেন, গল্প লেখেন, এ কী করে সম্ভব? হ্যাঁ, জহির রায়হানের মতো লোকের পক্ষেই সম্ভব ছিল। আমি অনেক ছবিতে কাজ করেছি, অনেকের সাথেই কাজ করেছি, কিন্তু এমনটি দেখিনি। উনি আর একদিনের ঘটনা বলি, ছোট্ট যে একটা ঘটনা বলতে চাই। একদিন হঠাৎ দেখি যে তখন হালকা শীত ছিল, ঠান্ডা ছিল। হঠাৎ দেখি বিছানার মধ্যে বসে লেপটা টেনে পুরা শরীরটা ঢেকে ফেলে বসে আছে। আমি ভাবছি কি ব্যাপার, একদম নড়াচড়া নাই, চুপ করে বসে খাটের মধ্যে বসে আছি। প্রায় মনে হয় আনুমানিক 15-20 মিনিট পর উনি লেপটা খুলে যখন বেরোলেন, তখন ওনার সমস্ত মুখমণ্ডল, সমস্ত শরীর ঘেমে গেছে। তো আমি পরে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এটা আবার কি জিনিস? বলে তুমি বুঝবে না। আমি বললাম, হ্যাঁ বুঝবো, তুমি বললে আমি বুঝতে পারবো। তো বললো যে আমি যখন কোনো কাজ করি, কোনো কাজে আটকে যাই, সমাধান খুঁজে পাই না, তখন আমি এটাকে নাকি মোরাকাবা কি একটা শব্দ বলেছিলেন, আমার ভালো মনে নেই। এরকম করে বসে থেকে উনি
এটা নাকি উনি পেয়ে যেতেন, মানে উনি সেটা ঠিক হয়ে যেত। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।